ইসরায়েলের বিরুদ্ধে যে হাত তুলবে সেই হাত কেটে ফেলা হবে, এমন হুঁশিয়ারি দিল ইসরায়েল। মঙ্গলবার এক এক্স বার্তায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এই হুমকি দেন। ইরানের পর এবার আরেক আরব দেশ ইয়েমেনে বিমান হামলার হুমকি দিল ইসরায়েল যুক্তরাষ্ট্র। মূলত ইসরায়েলে নতুন করে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিল তেল আবিব। বলেন, তাকে এ পরামর্শ দিয়েছে তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। হুমকি দেন, ইরানের মতো ইয়েমেনেও B-2 বোমারু বিমান দিয়ে হামলা চালানো হবে, ধ্বংস করে দেওয়া হবে হুথিদের। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের গণমাধ্যম জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিব প্রতিহত করেছে। যদিও এমন হুঁশিয়ারির পরও কোনো মন্তব্য করেনি হুথি। 2023 সালের নভেম্বর থেকে হুথিরা গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর, আদেন উপসাগর এবং আরব সাগরে ইসরায়েল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করেও হামলা চালিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে, ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চালু হলেও নতুন করে যুদ্ধের বড় প্রস্তুতি নিচ্ছে ইরান। তাদের মতে, এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা কাটেনি। ইয়েমেনকে দেওয়া ইসরায়েলের হুঁশিয়ারি নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে মধ্যপ্রাচ্য জুড়ে। সামরিক বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক সমঝোতা আপাতত স্থগিত থাকায় অঞ্চলটিতে বড় আকারের সামরিক সংঘাতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যে কোনো দেশের জন্যই উদ্বেগের। তাদের মতে, মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে সকল দলেরই নমনীয় হওয়া উচিত। নিউজ ডেস্ক, সারা বাংলা।